আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আয়াত সূরাতুল বাকারা এর ৩১ নম্বর আয়াত। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তারা বলল যে আমরা তাসবিহ তাহলিল পাঠ করছি, আমাদের কোনো জ্ঞান নেই যা আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটা ছাড়া। তো ধন্যবাদ। অলু এটি হলো ফেল, এর ভেতরে হুম ফাইল। তারা বলল, কি বলল? সুবহানাকা। এখানে সুবহানা, আমরা এখানে নুনে কিন্তু জবর দিচ্ছি। এই নুনটা আসলে জবর কেন, বা এই সুবহান শব্দটার তাহকিকি বা কি? আসলে সুবহান শব্দটা তাসবিহুন তাসবিহুন মাজদার। তো তাসবিহুন মাজদার ছাড়াও আসলে আরেকটি মাজদার রয়েছে ফুলানুনের ওজনে, সেইটি আসলে মাজদার হয়েছে। আর সুবহানু মুদাফ, আর কাটা হলো মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মিলে এই যে নুসাব্বিহু আমি ব্র্যাকেটে রেখেছি, অর্থাৎ আমরা প্রশংসা করতেছি, তাসবিহ তাহলিল করতেছি আপনার প্রশংসা করার মতো। আমরা আপনার প্রশংসা করার মতো প্রশংসা করতেছি। তাহলে নুসাব্বিহু ফেল, এর ভিতরে নাহনু ফাইল, এটা মুদাফ, মুদাফ ইলাইহি মিলে ওটা কি ওই নুসাব্বিহু ফেলের মাফউলে মুতলাক, যে মাফউলুন মুতলাক। তাহলে এখন ফেল ফাইল মাফউলে মুতলাক মিলে জুমলায় ফেলিয়া হয়ে কি হলো? মাফউলুন বিহি। এই যে ক্বালু ফেলের মাফউলে বিহি, এখন ক্বালু ফেল, এর ভিতর হুম ফাইল, এটা মাফউলে বিহি জুমলায় ফেলিয়া হলো। এটা জুমলায় ফেলিয়া হলো। তাহলে আমি যদি নুসাব্বিহু সুবহানাকা এর নিচে যদি দাগ দিই, তাহলে এটা কিন্তু মাহাল্লান কি হলো? জি জি মাহাল্লান কি হলো? মাহাল্লান মানসুব। মাহাল্লান মানসুব লিকাউনিহি মাফউলুন বিহি লিফিলিন ক্বালু। ক্বালু ফেলের মাফউলে বিহি হওয়ার কারণে এটি মাহাল্লান মানসুব হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা এর থেকে এই পর্যন্ত আমরা এটা মাফউলে বিহি বানালাম, আর মাফউলে বিহির এরাপ আমাদের জানা আছে, মাফউলে বিহি সবসময় কি হয়ে থাকে? জবর হয়ে থাকে। যেমন কারাআতুল কুরআনা, আমি কোরআন পড়িয়েছি। এই যে কোরআনা জবর হলো। আমি এর আগে বলেছি যে এটা যদি সিঙ্গল ওয়ার্ড তথা মুফরাদ যদি হয়, তাহলে তার এরাবটা আমরা দেখতে পারি, কিন্তু যখন এটি জুমলা হয় তখন কিন্তু এরাবটা আর দৃশ্যমান হয় না। কারণ একটি জুমলাতে একাধিক শব্দ থাকে, একাধিক শব্দ থাকার কারণে ওই সমষ্টির উপর ওই এরাবটা পতিত হয়। এর নামই হলো মাহাল্লুল ইরাব। তো ধন্যবাদ। তাহলে এখন ফেল ফাইল মাফউল মিলে জুমলাতুন ফেলিয়া। এখন আমরা এই যে লা ইলমা লানা, লাটা হলো কি? লা নাফি জিন্স, লা নাফি জিন্স। আর ইলমাটা হলো ইলমাটা আমরা কি করব? ইলমাটা আমরা মুস্তাসনা মিনহু ধরি। জি, এটা মুস্তাসনা মিনহু। আর কোনো ইলম নাই, তবে ব্যতীত ইল্লাটা হলো হরফে ইস্তিসনা। আর যাহা আপনি আমাদেরকে শিখে দিয়েছেন এইটি, তাহলে মাটা হলো মাউসুলা। আল্লামতা ফেল, আনতা ফাইল, নাটা হলো মাফউল। ফেল ফাইল মাফউল মিলে জুমলায় ফেলে হয়ে এই মাউসুলা এর সিলা, মাউসুল এবং সিলা মিলে আমরা কি করব? মুস্তাসনা। আচ্ছা, মুস্তাসনা। জি, তাহলে মুস্তাসনা আমরা মুস্তাসনা বলবো। তাহলে মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা মিলে আমরা কি করব? এই লা ইসমুলা। জি, ইসমুলা, আমরা ইসমুলা বলবো। জি, ইসমুলা। এখন ইসমুলা হলো আর এখন শুধু থাকে কি? খবরুল্লাহ। খবরুল্লাহ করার জন্য আমরা এই যে মাউজুদুন লানা, আমাদের জন্য কোনো মওজুদ নেই। তাহলে এখানে মাউজুদুনটা হলো শিবু ফেল, এর ভিতরে হুয়াটা হলো নায়েবু ফাইল। হুয়াটাকে এলেম, হুয়াটা হলো এলেম। কোনো এলেমই মওজুদ নাই। জি, কোনো এলেমে মওজুদ নাই। আমাদের সেবা ফেলের ভেতরে কিন্তু যে জমিরটা লুকিয়ে থাকে সেটা কিন্তু ওই পূর্বের মুক্তাদার দিকে তাকিয়ে হয়ে থাকে। যেমন আয়েশাতু, জি, আয়েশাতু কায়মাতুন ফিদ দারে।
তাহলে আয়েশা কয়মাতুন আমি কেন বললাম, এখানে কয়মাতুন কেন বললাম, যে আয়েশা মুক্তাদা, এই যে কয়মাতুন, এই মুক্তাদার দিকে তাকিয়ে এই মুয়ান্নাসটা আমি নিলাম। অর্থাৎ এখানে এল মানের দিকে তাকিয়ে আসলে এর ভেতরে হুয়া জমিরটাই নিহিত রয়েছে। তো ধন্যবাদ। তাহলে মাওজুদুল শিবা ফাইল এর ভিতরে হুয়াটা হলো নাইব ফাইল। নাইব ফাইল বা কেন ধরলাম, নাইব ফাইল ধরলাম এই জন্যই যে ওইটি কিন্তু নাইব ফাইল ইসম মাফুলের শব্দ, ইসম মাফুলের সিগা যখন হবে তখন কিন্তু ওইটা ওর ভেতরে নাইব ফাইলই লুকিয়ে থাকে। কারণ ইসম জি ইসম মাফুলের মূল তো আসলে কি মুদারে মাজহুল, যে মুদারে মাজহুল ইউজাদু, ইউজাদু যদি আমরা ইউজাদু ধরি তাহলে কিন্তু ইউজাদুর ভেতরে কিন্তু ফেল, ওর ভেতরে হুয়া কিন্তু নাইব ফাইল আমাদের ধরতে হবে। তো ধন্যবাদ, আমার মনে হয় বিষয়টা আমি পরিষ্কার করতে পেরেছি। তাহলে সেবা ফেল এর ভিতরে হুয়াটা নাইব ফাইল, আর এটি লাম হরফে যার না মাজরুর যার মাজরুরের মুতাল্লাক মিলে আপনার শিবে জুমলা হয়ে কি হলো খবরুল্লাহ। জি খবরুল্লাহ। এখন ইসমুল্লাহ এবং খবরুল্লাহ মিলে জুমলাতন ইসমিয়া, জুমলাতন ইসমিয়া। এখন একটি ব্যাপার তা হলো যে এখন একটা ব্যাপার তা হলো যে এই যে এর মাঝখানে ওয়া নেই, এটি একটি বাক্য। জি এই কল সুবহানাকা এটি একটি বাক্য, আর লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা এটি একটি বাক্য। তো দুটির বাক্যের মাঝখানে তো এখানে ওয়া থাকা দরকার। যে ওয়াটা কেন নেই, ওয়াটা নাই এই জন্যই যে এখানে ওয়াটা নাই এই জন্য যে এখানে আপনার হচ্ছে এটার যা যে কল সুবহানাকার যে ভাব, লা ইলমা লানা ইলমা ইল্লাম তানা, আমরা আপনারই তাসবিহ তাহলিল করছি এবং আমাদের কোনো জ্ঞান নাই। আসলে এইটিও ছোট হওয়া, এইটিও নিজেকে সমর্পণ করার মতো। জি এখানে সমান ইতিসালুল কামাল হওয়ার কারণে, জি ইতিসালুল কামাল হওয়ার কারণে আসলে কি হয়েছে, অসল করে পড়া হয়েছে, মিলিয়ে পড়া হয়েছে, এখানে ফাসল করা হয় নাই। জি ফসল করা হয় নাই। জি আচ্ছা ধন্যবাদ। তাহলে আমাদের এই বিষয়টি হয়ে গেল। এখন আরেকটি তারকিব এখানে আমরা পাই, এটি একটি তারকিব। জি এটি একটি তারকিব হলো, আরেকটি তারকিব হলো সেইটি হলো যে জি ইলমা, এইটি হলো যে ইলমাটা ইসমুল্লাহ হবে, সেটা ঠিক আছে, এইটি হলো ইসমুল্লাহ, ইসমুল্লাহ। আর এই যে মাওজুদুন আমরা ধরলাম সেবু ফেল, এর ভিতরে যে হুয়াটি হলো যেটা আমরা ধরলাম, সেই হুয়াটা হলো আমরা কি ধরবো মুবাদ্দাল মিনহু। জি এইটি হলো শিবু ফেল, এর ভিতরে হুয়াটা হলো মুবাদ্দাল মিনহু। জি মুবাদ্দাল মিনহু। ও এর আগে যেটা ধরছিলাম যে এই লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এটি যদি মুস্তাসনা মিনহু যদি হয় তাহলে আচ্ছা থাক, সেটি থাক। মুবাদ্দাল মিনহু হলো আচ্ছা ওকে। এখন ইল্লাটা হচ্ছে ইল্লাটা লিল হাসর ধরবো, তখন ইল্লাটা লিল হাসর মা মাউসুলা এবং এটি সিলা, মাউসুলা এবং সিলা ইতিপূর্বে যেটা হয়েছে মাউসুলা এবং সিলা মিলে আমরা কি ধরবো বদল, বদল। অর্থাৎ এই যে মাউজুদুল শিফের হুয়া যে হুয়া যেটা, সেটি কিন্তু এলেম, এলেমকে কিন্তু আসলে হুয়া হুয়া হিসেবে ধরা হয়েছে। আসলে ওইটি হলো ওইটি ওটি ছাড়া ইল্লা দিয়ে ওইটিকে বাদ দিয়ে, অর্থাৎ মা ইল্লাম আল্লাম তারা যা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মানে ওই কোনো এলেম নাই, সেই এলেমটা হলো যে হুয়া, কিন্তু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি ছাড়া। অর্থাৎ আপনি আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন এই শিক্ষা ছাড়া মূলত আমাদের কোনো এলেম আসলে নেই। তো তাহলে বাদুল মাদাল মিনহু মিলে আমরা কি করব, বাদুল মাদাল মিনহু মিলে ওই শিবাফেল ধরলাম না, শিবাফেলের নাইব ফাইল ধরবো। জি নাইব ফাইল, শিবাফেল নাইব ফাইল, এই যে মুতাআল্লাক, শিবাফেল নাইব ফাইল এর মুতাআল্লাক মিলে আমরা কি করব, শিবু জুমলা হয়ে খবরলা, আমরা শিবু জুমলা লিখে ওখান থেকে আমরা লিখবো খবরুল্লাহ। জি খবরুল্লাহ। এখন ইসমুল্লাহ এবং খবরুল্লাহ মিলে জুমলাতুন ইসমিয়া। জি এইভাবে আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ এর তারকিব শিখেছি তখন আমাদের কাছে
এই তারকিবটা আসলে সহজ হয়ে গিয়েছে। এবং এইটিকে ভিত্তি করে আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এর তারকিব করে দিয়েছি, এইটিকে দলিল হিসেবে নিয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এর তারকিব করে দেওয়ার চেষ্টা পেয়েছি। এবং একথা এখানে বলতে পারি যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এর ৬টি তারকিব করে দেওয়ার সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ। তাহলে ইসমুল্লাহ এবং খবরলা মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে গেল। এখন থাকে আমাদের সামনে একটা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জি, এখানে তারকিবটা আসলে কি হবে? নিশ্চয় তুমি বা আপনি মহাজ্ঞানী এবং মহাপ্রজ্ঞাময়। মহাজ্ঞানী এবং মহাপ্রজ্ঞাময়। তাহলে ইন্নাটা হলো মুশাবাহাতু বিল ফিল, কাটা হলো ইসমু ইন্না। জি, এটি হলো ইসমু ইন্না। ইসমু ইন্না। আনতাটা হলো দামিরুল ফাসল। আর যেটা কোন নাহবীদের মতে দামিরুল ফাসলের কোনো আপনার হচ্ছে মাহাল্লে রাফ থাকে না। ওটা শুধু লিখতে হবে এটা মাহাল্লা কি দামিরুল ফাসল। আচ্ছা, ওকে, দামিরুল ফাসল। আর আলিমু এটি হলো খবরে আউয়াল, আর হাকিমু এটা হলো খবরে সানি। এখন খবরে সানি অর্থাৎ খবরই না, তাহলে ইসমুই না আর দুটি খবরের না মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে গেল। এইটি একটি তারকিব। যে আরেকটি তারকিব হতে পারে সেটি হলো যে এটি একটি তারকিব, আমি বলে দিলাম। আরেকটা তারকিব কি? যে নিশ্চয় তুমি, এই যে কাজ কাজ যে ব্যক্তিটা সেটি হলো আনতা, অর্থাৎ আমরা এটিকে মুআক্কাদ বলবো। এটি হলো মুআক্কাদ আর আনতা এটি হলো তাকিদ। তাকিদ তাকিদ আনতাটা হলো তাকিদ। এখন এই তাকিদটা আসলে কি? তাকিদে লাফজি। এই শব্দ যেটা, এই পুনরায় শব্দকে আমরা উল্লেখ করেছি তাকিদে লাফজি। তাকিদে লাফজি। এখন মুআক্কাদ এবং তাকিদ মিলিয়ে আমরা কি করব? ইসমু ইন্না। ইসমু ইন্না। ইসমু ইন্না। জি। আর আলিমুল হাকিম, এই দুটা আসলে কি? খবরের না। খবরের না। এখন ইসমু ইন্না এবং খবরের না মিলে জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া। তো মাশাআল্লাহ, আমরা এই কুরআনুল কারীমের সূরা বাকারার এই ৩১ নম্বর আয়াতের সকল বিশ্লেষণধর্মী আলোচনা করতে পারায় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবার কল্যাণ, সমৃদ্ধি, আরবি ভাষার ব্যাপকতা কামনায় পরিশেষে ইসলামিক কংগ্রাচুলেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।